আসন্ন রমজানের 1 মাস আগে 3টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ব্যক্তিগত এবং পারিবারিকভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আমল কিভাবে করব, রোজা কিভাবে রাখবো, সারাদিনের রুটিনটাকে কিভাবে আমার জন্য আমি উপকারী বানাতে পারি, কখন বিশেষ বিশেষ দোয়া করব, পরিবারের বাচ্চাদেরকে নিয়ে কিভাবে রোজা রাখবো, পরিবারের সদস্যরা রোজায় কে কোন দায়িত্বটা পালন করবে, এগুলো আমরা এখনই চিন্তা করে রাখতে পারি। 2 নম্বর দিক হলো আমাদের ব্যবসায়ী যারা রয়েছেন সমাজের, যেটা রমজান কেন্দ্রিক যেসব পণ্যের ব্যবসাটা ব্যাপকভাবে হয়, তারা আসলে তাদের কাজগুলো শুরু করে দিয়েছেন, করারই কথা। ছোলা, বুট, চিনি, শরবত, মুড়ি এবং অন্যান্য আরো কিছু জিনিসপত্র যেগুলো রমজানে ব্যাপকভাবে মানে ভোগ্য পণ্য হিসেবে ব্যয় হয়, খরচ হয়, আমদানি রপ্তানি শুরু হয়েছে, ব্যবসায়ীরা তাদের মতো যোগাযোগ শুরু করছেন। আমি অনুরোধ করব অন্যটা, সেটা হলো আপনারা এই কাজগুলো এমনভাবে করুন যেন রমজানে নানান অজুহাত দিয়ে মানুষকে জুলুম করতে না হয়। আপনি 1 মাস আগে তো ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন, কিছু ব্যবসা তো করবেনই, কিন্তু 1 মাস আগে থেকে জুলুমের প্রস্তুতি নিয়েন না আল্লাহর হস্তে। বড় ব্যবসায়ী এবং মাঝারি বা ছোট ব্যবসায়ীদের কাছে রমজানের 1 মাস আগে আমরা অনুরোধ করছি, আপনারা রমজানে মুসল্লিদেরকে সেবা দেন, রোজাদারকে সেবা দেন, দেশের মানুষকে সেবা দেন, এবং এটার যে একটা মার্জিনাল বিজনেস হবে, এটা হবেই। পৃথিবীর দেশে দেশে এই পণ্যটা যেই বেচবে তার একটা সেবা মানে একটা বেনিফিট হবেই, আপনারও হবে। কিন্তু কেউ কোটি কোটি রোজাদারকে ঠকানো, কষ্ট দেওয়া, তাদের জিনিসের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, স্টক আটকিয়ে দেওয়া, এবং এটার কারণে এমন অনেক মানুষ যারা বাংলাদেশে বাস করেন, সংখ্যায় তারা 15%-এর মধ্যে আছেন, মুসলিম নন, রোজা রাখে না, তারাও রমজান মাসটাকে একটা আতঙ্কের চোখে দেখতে থাকে যে রমজান মাস আসলে আমার বাজার ঘাট সবকিছুর দাম বেড়ে যাবে। তো আমরা ব্যবসায়ীদের কাছে, ভোগ্য পণ্যের ব্যবসায়ী যারা, তাদের কাছে অনুরোধ করব, আল্লাহর হস্তে রমজান মাসকে মানুষের দিলের মধ্যে যে মাস সম্পর্কে রহমতের অনুভূতি জাগ্রত হওয়ার কথা, রহমত খোঁজার অনুভূতি জাগ্রত হওয়ার কথা সাধারণ মানুষের মধ্যে, অন্য ধর্মের মানুষের মধ্যেও, সেখানে আপনাদের ব্যবসায়িক অতি প্রবণতার কারণে, অতি লোভাতুর প্রবণতার কারণে, আগ্রাসী ব্যবসায়িক প্রবণতার কারণে যেন মানুষের কাছে এই সময়টা একটা আতঙ্কের মাসে, নিম্নবিত্ত মানুষের কাছে, নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে পরিণত না হয়। এবং রমজান যারা রোজা রাখবেন, যেসব পরিবারের মানুষেরা, ইফতার, সাহারি এবং মাঝের খাবার, অন্যান্য খাবার, এগুলি যোগান দেওয়া যেন তাদের জন্য অনেক কঠিন ব্যাপার না হয়ে যায়। আপনারা সহযোগীর ভূমিকা পালন করুন, নিয়ত সুন্দর রাখুন, ব্যবসায়ী হিসাবে আপনারা অনেক সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে এবং সিদ্দিকদের সঙ্গে। অনেক বড় কথা, আপনারা এমনি অনেক মর্যাদার জায়গায় আছেন, এবং নিয়ত যদি আরো সুন্দর রাখেন, লাভ তো করবেন, প্রফিট তো করবেন, কিন্তু অনেক উপকার পাবেন। আর তৃতীয় কথা হচ্ছে, আমাদের প্রশাসন, সরকার, তাদের কাছে অনুরোধ, রমজান এবং রমজান পরবর্তী ঈদের সময় বাজার ঘাট, চলাফেরা, নামাজ, রোজা, ইফতার, এইগুলো, এবং কি বিদ্যুতের যে একটা ব্যাপার থাকে, অনেক সময় লোডশেডিং এর জন্য ইফতার এবং সাহারি এবং তারাবি, এই সময়গুলোতে লোডশেডিং এর জন্য একটা বিরাট কষ্টের ব্যাপার ঘটে যায়। আমরা এই জায়গাটাতেও তাদের সেন্সিটিভ সময়গুলোতে মনোযোগ এবং পূর্ণ যত্নশীল থাকতে অনুরোধ করব, যেন কোনো তাদের ভুল পদক্ষেপের কারণে রোজাদার মানুষদের, ভাইদের, বোনদের কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 1 মাস আগে থেকে যার যার জায়গা থেকে রমজানুল মুবারক, রাহমত বরকতের যে মাস, আল্লাহর কাছে মাফ পাওয়ার যে মাস, এই মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।